একটা সময় ছিল ওষুধের কথা ভাবলেই তো ভয়ই পেতাম। কারণ ওষুধ খাওয়ার কথা উঠলেই কোথায় না কোথায় পালিয়ে যেতাম, লুকাতাম। ওষুধকে এতটাই ভয় পেতাম, খেতে পারতাম না। আর এখন দেখো সেই মানুষটা, সকালটা শুরু হয় ওষুধ দিয়ে। তারপর রাত্রে তো ওষুধই থাকে, দুপুরবেলা ওষুধ থাকে। কত কত ওষুধ না খেতে হয় আমার এখন। নিজের কথা ভেবে ওষুধ খাচ্ছি না, যে আসতে চলেছে পৃথিবীতে নতুন একটা প্রাণ, তার কথা ভেবেই এই যে ওষুধটা এখন খেতে হয় আমার। নিজের কথা ভেবে যদি ওষুধটা খেতাম না, তাহলে অনেক ফাঁকি দিতাম, সত্যি বলছি। একটা খেতাম তো 10টা খেতাম না। তোমাদের দাদাভাই জোর করে আমাকে ওষুধ খাওয়াতো। এখন ওই নিজেই ভীষণ খুশি যে তুমি একা একা ওষুধ খাও, আমাকে বলতে হয় না। এটা দেখেও সত্যিই ভীষণ খুশি। হরে কৃষ্ণা, রাধে রাধে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দীপালি লাইফস্টাইলে আমি দীপালি আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। চলো ব্লগটা দেখতে থাকো। ভোরবেলায় যখন ঘুম থেকে উঠেছিলাম, সত্যি মনে হয়নি যে এতটা বৃষ্টি নামিয়ে দিতে পারে কিছুক্ষণ পর। অবাক হয়ে গেছি যে হঠাৎ করে দেখছি যে ভীষণই বৃষ্টি নামিয়ে দিয়েছে। কি বলবো, তোমরা তো দেখতে পেলে। এতটা বৃষ্টি নামিয়ে দেবে সত্যি বুঝতে পারিনি। আর আমার না বৃষ্টি দেখতে ভীষণই ভালো লাগে, ওই জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তবে মেঘ ডাকলে ওখানে সত্যি থাকতাম না, একদম পালিয়ে আসতাম, রুমের মধ্যে গিল লাগিয়ে দিতাম, তারপর দরজা লাগিয়ে দিতাম, দিয়ে বসে থাকতাম। কিন্তু এই যে মেঘ না ডাকলে না, ওই বৃষ্টিটা দেখতে আমার ভীষণই ভালো লাগে, তাই দেখছিলাম। শুধু বৃষ্টি দেখলে তো আর হবে না বলো, সংসারের কাজ তো করতে হবে বলো। কে আর করবে, আমাকে তো করতে হবে। আর যত তাড়াতাড়ি করব তত তাড়াতাড়ি আমারই লাভ বলতে পারো। তো ওই জন্য রুমে চলে এসেছি, বাইরে বৃষ্টি পড়ছে তাও এখনও। এই যে সব পরিষ্কার করে নিচ্ছি। প্রথমেই ড্রেসিং টেবিলটাকে সুন্দর করে পরিষ্কার করে ক্লিন করে নিলাম। আসলে ধুলো পড়েছিল জানো তো, তো ওই জন্য পরিষ্কার করে নিলাম। তারপর খাটটাকে এই যে পরিষ্কার করে নিচ্ছি। খাটেও এইসব জায়গাতে ভীষণই ধুলো পড়ে, তো সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আসলে কি বলো তো, এক এক করে মানে একটু একটু করে ক্লিন করার চেষ্টা করছি, যেহেতু আর বেশি দিন তো থাকবো না। তো ওই জন্য চলে যাওয়ার আগে ভাবছি এগুলোকে ক্লিন করে রেখে যাই যতটুকু পারি। এখন সময় হয় না, তোমাদেরকে জানিয়েছি, যেহেতু এখন উনানে রান্না থাকে, এইসব কিছু করতে গিয়ে, সংসারে কাজ করতে গিয়ে সময় হয় না। কিন্তু তাও করতে হবে ভেবে একটু একটু করে মানে এগিয়ে রাখার চেষ্টা করছি। দেখা যাক কতদিনে শেষ করতে পারি। আর বেশি দিন এই বাড়িতে থাকবো না, কিছুদিন পর চলে যেতে হবে। আর অনেকটা দিনের জন্য যাব। ভাবছি, শুধু এখন ভাবতেই থাকি বলতে পারো, যে এই রুমটার কী অবস্থা হবে। তোমাদের দাদাভাই একা থাকবে, সে তো বেরিয়ে যাবে, রাত্রে আসবে। এবার রাত্রে এসে কি এনার্জি আর থাকে বলো? এত কিছু করার এনার্জি আর থাকে না। রাত্রে এসে হয়তো শুয়ে যায়, একটু হয়তো ওই যে খাটটা বা ঠিক করে একটু হয়তো শুতে পারে, মানে শোয়ার জন্য খাটটাকে ঠিক করে তারপর শুয়ে যাবে। সকালবেলায় উঠে আবার রান্না আছে, এই মানুষটা একা রান্না করে আবার চলে যাবে কাজে। তো ওই মানুষটা আর কতটা ক্লিন করবে বলো? পুরোটা ধুলো ধুলো হয়ে থাকবে, একদম নোংরা হয়ে থাকবে। এটাই শুধু ভেবে অবাক লাগছে যে এসে কত না আমাকে পরিষ্কার করতে হবে। তাছাড়া একটা পুচকু নিয়ে আসবো, তাকে সামলাবো না, এগুলো পরিষ্কার করবো, এগুলো এখন থেকে না সত্যি হচ্ছে ভীষণই ভাবতে থাকি। কিন্তু ওই বলছিল যে আমি একটু হেল্প করব তখন। এই অবস্থাতে একটা মানুষ এতটা কাজ করি, সারাটা দিন পাগলের মতো কাজ করতেই থাকি। তারপরও যেন কিছু মানুষ মানে ভাবতে থাকে যে আমি কোথায় কাজ করি বা কী না কী করি, কোথায় আমার সমস্যা কাজ করাতে নিয়ে, মানে এসব কিছু ভাবতেই থাকে। তবে আমি এসব কিছু মাইন্ডে নিই না, শুনি অনেক কথা, সত্যি বলছি, কিন্তু কিছু মাইন্ডে নিই না। কারণ আমার জীবন মানে আমার শরীর, আমি তো বুঝবো বলো যে কোথায় কষ্ট হয়। আর এই অবস্থাতে কতটা কষ্ট হয় সেটা তোমরা ভালো করেই জানো, এই কাজগুলো করতে কতটা কষ্ট হয়। তবে আমি কষ্টকে মনে করি না, সত্যি বলছি। কারণ আমি মনে করি যে আমি একা, আমাকে পুরোটা করতে হবে। তো সেটা ভেবে আমি সত্যি কথা করতে থাকি। যখন কষ্ট হয় তোমাদের দাদাভাইকে একটু বলি, তো আমাকে একটু বকা দেয় যে করো কেন এখন এত কিছু। তারপরও করি, কে করবে বলো? আর আমি না থাকতে পারি না, ক্লিন করা একটা অভ্যাস হয়ে গেছে, আর রুমটাকে গুছিয়ে রাখার একটা অভ্যাস হয়ে গেছে। তো থাকা যায় বলো? আমি একদমই থাকতে পারি না। আর এই যে ছোট পাখাটা দেখছো না, এই পাখাটার তারটা না অনেকটা লম্বা। কেন বলো তো? কারণ এটা না খাটের মধ্যে আমরা দিই। আমরা দুটো ফ্যান ছাড়া মানে গরমে তো ঘুমাতেই পারি না। আমি তাও পারলেও তোমাদের দাদাভাই একদমই পারে না, তো ওকে দুটো ফ্যান লাগেই। তো এই ফ্যানটা তেমনটা হাওয়া না দিলেও উপরের হাওয়াটাকে নামিয়ে নিয়ে অনেকটা ঠান্ডা করে দেয় জানো তো। তো ওই জন্য ওই পাখাটাকে পরিষ্কার করে রাখলাম, অনেকটা নোংরা হয়েছিল। তো
তো ওই যে পরিষ্কার করে গুছিয়ে তারপর চলে আসলাম যে ড্রেসগুলো মেলতে, কারণ ড্রেসগুলো বাইরে তো দেওয়া যাবে না, দেখলে বৃষ্টিতে পুরো ভিজে যাবে। আর তোমাদের দাদাভাই এটা ওয়াশ করে রেখে গেছিলো, তো ভাবলাম রুমের মধ্যে মেলে দিই। এখন না আমার সমস্ত কিছু রুমের মধ্যে মেলতে হয়। বর্ষা না হলেও আমি এখন অতটা বাইরে যাই না মেলার জন্য, তো আমার ড্রেসটা আমি রুমের মধ্যে মেলি, তোমাদের দাদাভাইয়ের তো বাইরে মেলি। বৃষ্টি ওয়েদার ভালো লাগলেও না আমার সব সময় বৃষ্টি হতে থাকে, ওই বৃষ্টিটা আমার একদম পছন্দ না। যে সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি হতে থাকে, এই বৃষ্টিটা আমার আবার পছন্দ না। আমি বৃষ্টি বেশি পছন্দ করি রাতের দিকে, ওই যে ঝমঝমিয়ে মানে অনেকটা জোর দিয়ে বৃষ্টি নামবে, ওই আওয়াজে আমার ঘুমাতে এত ভালো লাগে না, কি বলবো। তোমরা মানে তোমাদের কার কার এরকমই ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে অতিরিক্ত ঝমঝমিয়ে বৃষ্টিতে ঘুমাতে কার ভালো লাগে, রাত্রে বিশেষ করে। এই বাসনগুলো সকালবেলা ধুয়ে রেখেছিলাম, এই যে এখন সুন্দর করে গুছিয়ে রাখছি। গুছিয়ে রাখলে তবে না দেখতে ভালো লাগে বলো। আজ বৃহস্পতিবার, সকালবেলা পূজা হয়ে গেছে, তোমরা জানো তোমার দাদাভাই পূজা দিয়ে যায়, তাই সকালবেলা পূজা দিয়ে গেছে। এই যে ঠাকুরের আসনটা কেমন লাগছে জানিও কমেন্টে, আর আমার এই ছোট্ট সন্তানটাকে কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও। এইমাত্র লাইভ শেষ করলাম, লাইভ শেষ করে এসে দাঁড়িয়ে আছি যে রান্নাঘরে। আসলে কি বলো তো, একটু বাইরে বেরিয়েছিলাম, পিছনটাতে গেছিলাম, মানে ভিডিও আপলোডে বসিয়েছি কিন্তু একদমই চলছে না। আর বাইরে ভীষণই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে চলে আসলাম। দেখা যাক কখন আপলোড হবে, এখানে তো আপলোড হতেই চায় না, বাইরে যেতেই হয়। কি আর করা যাবে বলো, বৃষ্টির কারণে ফেঁসে গেছি। তো কিছুক্ষণ পর দেখি যদি ছাতা নিয়ে যেতে পারি। আপলোড তো করতেই হবে, কারণ আজকে ব্লগ দেওয়ার আছে। মাঠটা পুরো বৃষ্টির জলে কতটা জল হয়ে গেছে দেখো বন্ধুরা, মানে আমার এতটা ভালো লাগছে কি বলবো। আর সাথেই ডাক পাখিগুলো, সেই আপলোডের জন্য বাইরেটাই আসতে হলো, না হলে ওখানে কিছুতেই আপলোড হচ্ছিল না। আর এই যে মানে বাঁশ গাছের এতের মধ্যে দাঁড়িয়ে আছি, না হলে বৃষ্টি পড়ছে, তাও বৃষ্টি পড়ছে মানে গাছে পড়ে তারপর টপ কেটে যেটা পড়ে না সেটাই গায়ে পড়ছে। তো চলো বাড়িতে চলে যাবো। ওই যে দেখতে পাচ্ছ পুকুরটাতে বৃষ্টি পড়ছে, আপলোড হয়ে গেছে ফাইনালি। তো চলো এবার বাড়িতে যাই, স্নান আছে। পুরো বর্ষা শুরু হয়ে গেছে বলতে পারো, ভালোই বৃষ্টি পড়ছে। ভেবেছিলাম রুমের মধ্যে আপলোডটা করে নেব, কিন্তু কপাল খারাপ, রুমের মধ্যে একদমই নেটওয়ার্ক চলতেই চায় না। আমাকে সবসময় বাইরেই যেতে হয়, না হলে হয় না। আর এই বৃষ্টির মধ্যে বাইরে গিয়ে আমাকে আপলোড করে নিয়ে ওই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থেকে আপলোড করে নিয়ে তারপরে এই যে বাড়িতে চলে এসেছি রুমটাকে ঝাড়ু দিয়ে নিতে। রুমটাকে ঝাড়ু দিয়ে তারপর তো আমাকে আবার স্নান করতে যেতে হবে বলো। আর অনেকটা বেলাও হয়ে গেছে, তোমাদের দাদাভাই তো আবার ফোন করে অনেকটা বকা দেবে, যেহেতু সময় মতো মানে খাওয়ার জন্য। আমি না সময় মতো সত্যিই খেতে পারি না, এখন তো সময় মতো খাওয়াটা প্রয়োজন বলো, কিন্তু তাও আমার হয়ে ওঠে না। আসলে কাজগুলো করতে হয় তো, আর অতটা স্পিডে পারি না জানো তো। এত কিছুর পরেও নানান মানুষের নানান কথা, কি আর করা যাবে বলো। সব মানুষের সব কথা মাইন্ডে নিয়ে চললে তো আর চলা হবে না বলো, নিজেকে নিজের মতো চলতে হবে। এত কিছু করি তারা তাও চোখে দেখতে পায় না, কি আর করা যাবে বলো। সবার চোখে তো আর ভালো হতে পারলাম না, ভালো হওয়ার প্রয়োজনও নেই। নিজের কাছে আর আমি আমার হাজব্যান্ডের কাছে ভালো হলেই যথেষ্ট। চলে এসেছি বিকালবেলায়, এই যে রান্না বসিয়ে দিয়েছি উনানের মধ্যে। ডাল সিদ্ধ আগে বসিয়ে দিয়েছিলাম, সেফ ডাল বানাবো, সবজি ডাল বলতে পারো, ওই আলু ঝিঙা দিয়ে ডাল বানাবো। এই যে ডাল মানে সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে সোমবারটা দিলে হয়ে যায়। তারপর ভাতটা করবো, ভাতটা বসিয়ে দিয়ে না অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়ে আমাকে আবার সন্ধ্যা দিতে চলে যেতে হবে। ওই জন্য ঝটপট করার চেষ্টা করছি কাজগুলো আর কি। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, ওই জন্য আজ আমিষ কিছু হচ্ছে না, পুরোটাই নিরামিষ। সকাল থেকেই চলছে আর কি, রাত পর্যন্ত চলতেই থাকে নিরামিষ। তো এই যে ডাল বানিয়ে নিচ্ছি, নিরামিষ সবজি ডাল, আর আলু সিদ্ধ দিয়েছি। যদি তোমাদের দাদাভাই আলু সিদ্ধ খায় তো ওই জন্য আলু সিদ্ধ দিয়েছি। আর তারপরে এই যে কড়াইতে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দেবো, সেবার কিছু দেবো না, দিয়ে সম্বার দিয়ে নেব।
প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমাকে তো আবার সন্ধ্যা দিতে যেতে হবে। তো ওই জন্য ঝটপট ডালটাকে নামিয়ে নিয়ে ওই যে হাঁড়িটাকে বসিয়ে নিয়ে চলে যাব সন্ধ্যা দিতে। তো ব্লগটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। তো এই ছিল আমার আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আমায় সাপোর্ট করো, পাশে থেকো। আর যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক 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 ভালোবাসা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো। আজকের জন্য টাটা। দেখা হবে সুন্দর একটা পরবর্তী নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।